হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু লোকের হাসর এমনভাবে করিবেন যে তাহাদের চেহারা নূর চমকাতে থাকিবে, তারা মতির মিম্বরে বসা থাকিবে, অন্যান্য লোক তাহাদের প্রতি ঈর্ষা করিতে থাকিবে, তাহারা নবীও হবে না, শহীদ হবে না। কেউ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহার অবস্থা বলিয়া দিন, যাহাতে আমরা তাহাদেরকে চিনিয়ে নিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ওই সমস্ত লোক হবে যারা বিভিন্ন এলাকা হতে, বিভিন্ন খানদান হতে এক জায়গায় একত্রিত হইয়া আল্লাহর জিকিরে মশগুল হয়েছে। আরেক হাদিসে আছে, জান্নাতে ইয়াকুত পাথরের কুটিসমূহ হবে, উহার উপর জাবারজাত জামরু পাথরের বালাখানা হবে, উহাতে চারদিকে দরজাসমূহ খোলা থাকিবে, উহা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র ন্যায় ঝলমল করে থাকবে। এইসব বালাখানার মধ্যে ওই সমস্ত লোক থাকিবে যারা একে অপরের সহিত আল্লাহর জন্য মহব্বত রাখে, আর যাহারা আল্লাহর ওয়াস্তে এক জায়গায় জমা হয় এবং যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরের দেখা ও সাক্ষাৎ করে। আমি হাদিস বিশারদ না, তারপরে হাদিস পড়ি, হাদিস পড়তে ভালো লাগে, বা হাদিস এটা পড়ে বুঝলাম যে এটা হচ্ছে যে যখন আমরা অনেক বন্ধু বান্ধব বা একত্রিত হয়ে যখন আমরা ভালো কথা বলি, তাবলীগের কথা বলি, বা আমরা আল্লাহর কাজের জন্য একসাথে জামাত, যেটা বুঝতে পারছো, আমার কাছে মনে হয় একসাথে বসে জিকির করা, ভালো ভালো কথা বলা, ভালো ভালো কাজ করা, আল্লাহর রাস্তায় চলে যাওয়া, এই যে আল্লাহর জন্যই কিন্তু আমরা কি হলাম, আমরা বন্ধুরা আল্লাহর জন্যই আমরা একত্রিত হয়েছি। আবার এই আল্লাহর যেগুলো খারাপ, সেগুলো যেগুলো আমাদের জন্য ভালো না, সেগুলো থেকে আমরা আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছি। মানে আল্লাহর মহব্বতের জন্য আমরা সবাই মিলে একত্রিত হলাম, আর যেটা ভালো না, যেটা ক্ষতিকর, আল্লাহর জন্যই, যেটা না এটা ক্ষতিকর, এর জন্য আমরা দূরে সরে গেলাম। এটাই আসলে বুঝতে হবে মানুষের জীবনে আসলে যে এগুলো খুবই দরকার। জিকির করা, মানুষের আল্লাহর রাস্তায় সবাই একত্রিত হওয়া, ভালো ভালো কথা বলা, আল্লাহর কথা শোনার জন্য সবাই, যে তাবলীগের দাওয়াত আমরা যেটা বলি, তাবলীগের জন্য সবাই একত্রিত হলাম একসাথে, সবাই সবার সাথে আল্লাহর মহব্বত, এটা বলে আল্লাহর ভালোবাসায় আল্লাহর কথাগুলা বললাম। আসলে এটা অনেক ভালো, আমি মনে করি যে আমারও আসলে অনেকটা সময় আমি আসলে সত্যি কথা বলতে গেলে যে আল্লাহর জন্য ব্যয় করা, এটা অনেক ভালো। যে এই যে দুনিয়াবি কোনো আসলে লাভ নাই, দুনিয়াবি বন্ধু বান্ধব, এটা একেবারেই একটা ফেক জিনিস। এটা তোমার ক্ষতি। তুমি দুনিয়াতে কোনো বন্ধু এক হিসেবে এটা থাকতে পারে না, পুরুষ হোক মহিলা, মানে পুরুষ বন্ধু হোক মহিলা বন্ধু, এগুলা বন্ধু হবে সেটা যার সাথে তুমি আল্লাহর রাস্তায় ওদের সাথে একত্রিত, তবে আল্লাহর কথা বলার জন্য, আর অন্য কিছু নয়। আসলে বয়সের একটা ব্যাপার আছে, বয়স থেকেই আমরা অনেকটা কিছু শিখি। আল্লাহর জন্যই আমরা একসাথে হব, আবার আল্লাহর জন্যই আমরা বিভক্ত হয়ে যাব। আল্লাহর জন্যই সব কিছু করা, এই সময়টা, এই যে জিকির করা, একসাথে সব বন্ধু বান্ধব আমরা একত্রিত হলাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কথা বলার জন্য। আমি এতটুকুই বুঝলাম।